আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি দুই ঈদের রাত্র, কয় ঈদের রাত্র বলেন? দুই ঈদ। মুসলমানদের ঈদ কয়টা বলেন দি? দুইটা। একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা, এই দুইটা ঈদ, এর বাইরে কোনো ঈদ নাই। যদি ঈদ বলে ওটা ঈদ নয়, ওটা ঈদ নামের ভ্রষ্টতা। এই দুই ঈদ আল্লাহ রাসূল বলেন, দুই ঈদের রাত্রে যারা রাত্রি জাগরণ করে ইবাদত করে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের যখন কলবগুলো মারা যাবে, ওই লোকগুলোর কলব মরবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষেরা ভয়ে কাতরাইতে থাকবে, ভয় ঢুকবে, পেরেশানি ঢুকবে, হাসরের মাঠ বড় করুণ অবস্থা হবে, মানুষগুলার এমন অবস্থা হবে পানি পানি বইলা বেহুশ হয়ে যাবে, সূর্যের তাপ, তামার জমি, ওদিক দিয়ে আবার জাহান্নাম খাইতে আসবে। কি একটা ভয়ঙ্কর অবস্থা, চিত্র। এই দৃশ্য দেখে মানুষের কোনোই খবর থাকবো না, কিন্তু যারা ঈদের রাত্রে আমল করব তাদের এই ভয় তখন ওই হাসরের ময়দানে থাকবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইনশাআল্লাহ কম বেশি ঈদের রাত্রে আমরা আমল করব, একবারে ছাইড়া দিব না।